তুমি আমার তো জানো না তুমি জানো আমার খেয়ে এমন কিচ্ছু কইতেছি না আমার এলাকার একটা লোক যদি খালি দেখে কোনে একবার ফাড়ালাম ওই ওই বান্ধব তোর আমি কিছু তোর আমি মজা করে কইছি তুই আয় পড়ছস তোর ব্যাগ বুটলা কাটলি গেছ লয়া পড়ছস কে হ্যাঁ তুমি না আমার ভালোবাসেন তোর ভালোবাসার দুষ্টি বাড়ি তোর আমি তোর মনে করছিলাম একরকম তুই তখন আরেক রকম জামান তো তামল আমাদের করো কেমনে ভাবলি মনে করছ তুই এই অবস্থা মানে তোর হে জামার সংসার তুই ঠাস করে ফালায় আয় পড়ছস তোর আমি লয়া তুমি আমার তোমার পায়ের কাছে একটু জায়গা দাও তোর জামার পায়ের কাছে জায়গা নাই আমার জামাই তুমি ঠকাই তোমার কাছে চলে আইছি দাও মানুষ আমি তোর জামার ঠকাই হইছি কই আমি কি তোর লগে থাকছি তোর লগে কোন জায়গায় গেছি তোর লগে মোবাইলে কথাবার্তা কইছি তোর মজা করে কালকে কইছি তুই আয় পড়ছস তোর জামার বুগলা যা তোর জামার ফায়ার বুগলার জায়গা নাই তোর জামার ঠাই নাই তোর জামার বাড়ি ঘর নাই তুই আইসস কতক্ষণ ধরে তোর কিছু কইতে কিচ্ছু কইতে মনে করতে খালি জ্ঞান করতেছস হ্যাঁ আমি কই যাবো তোর জামার বুগলে যাবি আমার জামার বগলে যাওয়ার কোনো মুখ আছে কত তুমি দিতে আমার কত কথা কইলা এরকম করো না দাও তুমি আমার মাফ করো তুমি আমার তুমি তুই কি চাইতেছস মানে আমার এলাকার লোকজন জানো আমার এলাকার লোকজন যদি জানে আমার কি হবে বুঝতে পারছস হ্যাঁ বুঝতে পারছস আমার কি হইতাছে বুঝতে পারছো তোর কি হইতাছে তুমি যদি আমার নামে না আমার গলায় ধরে দাও স্যার কোনো উপায় হবে তুই তোর গলায় ধরে দিবি না তোর পাছায় ধরে দিবি তোর ব্যাপার আমার স্বামীর এর মানে আমি ঠকাইছি কুত্তা ঠকাই আমি তোমাদের আইছি আমি তোর স্বামীর ঠকাইতে কইছিলাম এই তোর এদিকে যা আমার আরে এই আরে ভাই কই না দাঁড়া কি অবস্থার মধ্যে পড়ছি এই পাগলা মহিলা আরে সিনি করে না ভাই দেখো কি হইছে আপনাকে কাঁদাছেন কি লাগা আরে ভাই সিনি না লাগে আমার কি তুই বেশি সম্পর্ক ভাই না বিশেষ একটা যাইতাছি তো সাহস যদি দরকার তোর বাড়ি ঘর পুইরা গেছে আগুনে কাপড় চোপড় নিতেছস মানুষের কাছ থেকে ভালো করে নে আমি যাইতেছি আমার এমন ভাবে জাপড়া ধরছে ভাই আমার বাড়ি ঘর পুইরা গেছে আমার এই হইছে ভাই আমি তুই মিথ্যা কথা কস কেন তোর লাগা কি আবার গায়ে আর আমি তো মিথ্যা কথা কস কেন আমি ভিক্ষুক ভাই আমার দিকে কি ভিক্ষুক মনে হয় আমি কি কইছি ভিক্ষুক দেখেন ভাই আরে চুপ থাকেন আপনি আমি শুনি কিছু বলেন তো কি ভাই কি আমি যেটা কইছি আরে চুপ থাকেন না ও আমার সাথে সম্পর্ক করতে প্রায় বছর খানিক আমার স্বামী আছে আমার সন্তান আছে আমি এইগুলো তুই আমি ওর কাছে চলে আইছি ভাই ও আমারে কত লোভ লালসার সাথে যে কত কিছু কইছে ও আজকে আর পর থেকে আমার লগে এমন করতেছে ভাই বুঝছি ওই যে শুনেন আমার দুধের বাচ্চা আমি তুই আইছি মিছা কথা আপনি দুধের বাচ্চা থইছেন এখন বুঝছি আমরা বিষয়টা বুঝছি ও ঠিক মতো কাজ কাম করে না বাদামের মতো ঘুরে ওর নিজের বাড়িতেও চালাইতে পারে না আপনি চালাবে কেমনে আপনার মতো কিছু মহিলা আছে সুখে মাঝে কোনা যে সুখে থাকতে ভূতে গিলা স্বামী সংসার ছেলে বাচ্চা কাচ্চা ফেলায় যে তুই যে গাইছে আরে রশিদ আপনি হ্যার কথা বিশ্বাস করে হ্যাঁ মহিলা বাড়ি ঘর পুরো গেছে আইছে সাহায্য আবার মিথ্যা কথা কইছিস আবার মিথ্যা কথা আমি বুঝছি তুই মিষ্টি কথা কইছিলি কে এই বেঈমানের বাচ্চা আপনি লাই দিতেছেন এটা ভাই আপনি চুপ থাকেন এগুলো হন মনে করেন যে সারা দুনিয়াতে এগুলোই হইতাছে স্বামী সন্তান ফালায় রেখা একদিকে যাইতেছে গা জানে না যে মানে কার কাছে যাইতেছে আমি বুঝছি ভাই আমি একদম বুঝছি আমি কয়না পানির থেকে উঠটা আগুনে জবদেছে আমি এই অবস্থা আমার স্বামী যাইছিল আমার স্বামী অনেক ভালো ছিল তখন না কইছে তোর স্বামী ভালো না তোর স্বামী খারাপ তুই আমাদের চলে হ্যাঁ তোর থেকে তো আমার স্বামী অনেক ভালো আর আমি শোনেন এখনো কোনো কিছু হয় নাই অল্লকে তার বিয়া বন না সংসার করার নাই যা হয়েছে ভুল বোঝাবুঝি এখনো সময় আছে আপনি যাই ওই স্বামীর কাছে পায়ে ধরে মাপ চাইয়া ওই সংসার করেন প্রথম স্বামীর মতো স্বামী হয় না আর প্রথম বউয়ের মতো বউ হয় না বুঝছেন এই আমনের মতো কিছু মেয়ের আছে আর ওর মতো কিছু ছেলের আছে এই সমাজটা নষ্ট করে ফেলাইতেছে বুঝছেন সুখের সংসারগুলো নষ্ট করতেছে আমি অনেক ভুল করছি আর এই মোবাইল এই শয়তানের বাক্সের লেগে এই অবস্থা এই মোবাইল আমি আর চালাম না ভাই আপনার এই মোবাইলটা আপনি আমার উপকার করছেন আপনার দিয়ে গেলাম মোবাইলটা কি করব আরামের বাচ্চা আর আমি এই কামটা করছো এই যে অন্য কেউ জানতো তাহলে কিন্তু মূর্তি খায় ঠিক আছে যা এগুলো